আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটি সকলেরই খুবই কাজে আসবে। স্পেশালি যারা আইএলটিএস এক্সাম ফেস করতে যাচ্ছেন এবং যারা চিন্তা করতেছেন যে আপনারা ইংলিশ স্টোরি বুক পড়া শুরু করবেন। আমাদের দেশের অনেকের মধ্যেই ইংলিশ স্টোরি বুক পড়ার একটা ভীতি থাকে, কারণ তারা বুঝতে পারে না যে তারা কোন বইগুলো দিয়ে স্টার্ট করবে। অথবা এরকমও হয় অনেকে বিগিনিং লেভেলে আছে, কিন্তু তারা অ্যাডভান্স লেভেলের বই চুজ করে, যার কারণে তারা বইটা পড়তে পড়তে পরে ইন্টারেস্ট হারিয়ে ফেলে, কেননা তারা বারবার ডিকশনারি দেখতে যায়, তারা অনেক কিছু মিনিং বুঝে না, এর জন্য তারা তাদের বই পড়ার ইন্টারেস্টটাই হারিয়ে যায়। আজকে আমি আপনাদের জন্য এমন কিছু ইংলিশ স্টোরি বুক নিয়ে এসেছি যে বইগুলো খুবই সহজ এবং সাবলীল ভাষায় লেখা। আপনারা স্কুল গোয়িং হন অথবা ইউনিভার্সিটিতে পড়েন, ইট ডাজন্ট ম্যাটার, আপনারা সবাই এই বইগুলো পড়ে বুঝতে পারবেন যে আসলে এখানে কি বলা আছে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি যে বইটি দেখাবো সেই বইটি হচ্ছে ডোপামিন ডিটক্স। আমরা সকলেই জানি ডোপামিন আমাদের একটা নিউরো ট্রান্সমিটার। তো আমরা আমাদের লাইফে বর্তমানে কিন্তু অনেক বেশি অ্যাডিক্টেড হয়ে পড়তেছি স্মার্টফোনে। আমরা ফেসবুক, ভিডিও গেম, ইউটিউব যে কোনো বিষয়ে আমরা যখন দেখা শুরু করি, আমাদের চারপাশে কিন্তু আর কোনো খেয়াল থাকে না যে আমাদের আসলে মেইন কাজটা কি। দেখা যায় আমরা একাডেমিক পড়া দেখে আমরা ফেসবুক দেখতেছি, তবে ইউটিউবের ভিডিও দেখতেছি এইসব। তো এই ডোপামিন তখন কিন্তু অনেক বেশি রিলিজ হয়, এবং এই বইটিতে দেওয়া আছে যে কিভাবে আমরা আমাদের লাইফের ডিস্ট্রাকশন গুলো সরাই ফেলবো এবং আমাদের লাইফটাকে স্মুথ ভাবে আমরা পরিচালিত করতে পারবো। ডোপামিন ডিটক্স এই বইয়ের রাইটারের আরো 3টি বই আছে, সেগুলো হচ্ছে ইমিডিয়েট অ্যাকশন, পাওয়ারফুল ফোকাস, স্ট্র্যাটেজিক মাইন্ডসেট। এই বইগুলোতে আসলে লেখা আছে যে আপনি প্রত্যেক দিনের কাজগুলোকে কিভাবে আপনি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন, এবং এই বইগুলো খুবই সাবলীল ভাষায় লেখা। আপনারা পড়লে আমার মনে হয় না যে কারো বুঝতে কোনো সমস্যা হবে, এবং এই বইগুলো যদি আপনারা ফলো করতে পারেন, ডেফিনেটলি আপনারা কিন্তু আপনাদের রিয়েল লাইফে বেনিফিটেড হবেন। দেন আমি সেকেন্ডলি যে বইটি দেখাবো সেটা হচ্ছে দ্য থিংস ইউ ক্যান সি অনলি হোয়েন ইউ স্লো ডাউন। এই বইটিতে একটি লাইন আছে যে হাউ টু বি কাম ইন এ বিজি ওয়ার্ল্ড। এখানে লেখা আছে যে আপনি কিভাবে এই ব্যস্ত জীবনের মধ্যেও একটু শান্তি খুঁজে পাবেন। তো এই বইতে অনেকগুলো চ্যাপ্টার আছে, চ্যাপ্টারগুলোর মধ্যে লেখা আছে যে আপনি কিভাবে আপনার রিলেশনশিপ হ্যান্ডেল করবেন, বা কিভাবে আপনি একটু রিল্যাক্স থাকবেন, কিভাবে আপনার বিশ্রাম নেওয়া উচিত, এবং এই ব্যস্ততম জীবনে কিভাবে আপনি একটু শান্তি খুঁজে পাবেন। দেন আমি যে বইটি দেখাবো সেটি হচ্ছে দ্য অ্যালকেমিস্ট। এই বইটি আমি জানি না কার কেমন লাগবে, কিন্তু আমি এটা পড়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। এর সামারিটা হচ্ছে এরকম যে আপনার সারাউন্ডিংসে যাই হোক না কেন, আপনাকে আপনার স্বপ্নের পেছনে ছুটতে হবে। আপনার স্বপ্নকে আপনার হোল্ড করে রাখতে হবে যে না, আমাকে আমার স্বপ্নের পিছনে, আমার স্বপ্নটাকে আমাকে অ্যাচিভ করতেই হবে যেভাবেই হোক। এই বইটিতে এই কথাগুলোই লেখা আছে। আমি যে বইটি দেখাবো সেটা হচ্ছে স্টিল লাইক অ্যান আর্টিস্ট। তো এই বইয়ের মধ্যেই কিন্তু এই বইয়ের সামারিটা লেখা আছে। তো এই বইয়ের মধ্যে দেওয়া আছে যে আপনি কিভাবে ক্রিয়েটিভ থাকবেন। আপনার আশপাশে যে মানুষগুলো আছে তাদের যে জিনিসগুলো আপনার ভালো লাগে, সেই জিনিসগুলো কিভাবে আপনি আপনার মধ্যে নিবেন, এবং যাদেরকে আপনার ভালো লাগে তারা কাদেরকে ফলো করতেছে, এবং তাদের মধ্যে কোন কোন ভালো জিনিসগুলো আছে সেগুলো আপনি আপনার মধ্যে কিভাবে নিবেন। এই বইতে কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে। তো এই রাইটারেরই আরো 2টা বই আছে, সেটা হচ্ছে কিপ গোয়িং এবং শো ইওর ওয়ার্ক। আমি 2টা সম্পর্কে বলতেছি। তো প্রথমটা হচ্ছে শো ইওর ওয়ার্ক। আসলে এখানে এই বইটার মধ্যে লেখা আছে সোশ্যাল মিডিয়া নিয়ে। আপনি কি সোশ্যাল মিডিয়ার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটোই কিন্তু এর মধ্যে লেখা আছে, এবং কিভাবে আপনি আপনার কাজগুলোকে মানুষের কাছে পৌঁছে দিবেন, এবং অন্যান্য মানুষ কিভাবে তারা কাজ করতেছে বা সফলতা অর্জন করতেছে, সেই বই সেই ব্যাপারটাই কিন্তু এই বইতে লেখা আছে। দেন আমি বলবো কিপ গোয়িং। এই বইটি আসলে কিভাবে আপনি আপনার নিজের কাজটাকে হাসিল করে নিবেন, বা আপনি আপনার কাজের আউটকামটাকে কিভাবে আপনি বের করবেন। আপনার চারপাশে যাই ঘটুক না কেন, আপনাকে আপনার কাজের প্রতি ফোকাস থাকতে হবে, সেই ব্যাপারটাই কিন্তু এই বইতে লেখা আছে। তো আপনারা যদি এই বইগুলো পড়তে পারেন এবং আপনাদের লাইফে আপনারা এই কাজগুলো করতে পারেন, অবশ্যই আপনারা কিন্তু খুবই বেনিফিটেড হবেন। আমি লাস্ট আপনাদেরকে যে বইটির কথা বলবো সেটা হচ্ছে ইকিগাই। এই বইতে লেখা আছে জাপানিজরা কিভাবে অনেকদিন যাবৎ বাঁচে এবং কিভাবে তারা খুব হাসি খুশি জীবন অতিবাহিত করে। তো ইকিগাই শব্দটাকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা এরকম একটা শব্দ পাই যে লাইফের মিশনটা কি বা লাইফের পারপাসটা কি। তো এই বইয়ের মেইন কনসেপ্টটা হচ্ছে যে আপনি ব্যস্ত থাকুন, আপনার কাজের মধ্যে ডুবে থাকুন, তাহলেই আপনি ভালো থাকবেন।
আপনি যতক্ষণ আপনার নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখবেন ততক্ষণ কিন্তু আপনি কাজের মধ্যে ডুবে থাকবেন, এবং আপনার লাইফের যে সারাউন্ডিংস এর যে আপনার কষ্টগুলো আছে ওগুলো কিন্তু আপনি মনে রাখবেন না। আপনি ব্যস্ত থাকলেই আপনার মন ফ্রেশ থাকবে এবং আপনি ভালো থাকবেন। আমি এতক্ষণ আপনাদের যে 10টি বই দেখালাম, এই 10টি বই কিন্তু খুবই সহজ। এই বইগুলো স্কুল গোয়িং স্টুডেন্ট থেকে শুরু করে ইউনিভার্সিটি স্টুডেন্ট সবাই কিন্তু পড়তে পারবে, কারোরই কোনো সমস্যা হবে না আশা করি। এবং যদি কেউ কোনো অবস্ট্যাকল ফেস করেন তাহলে কেউ কাইন্ডলি ডিকশনারি দেখতে যাবেন না যে এই ওয়ার্ডের মিনিংটা কি বা এই সেন্টেন্সটার মিনিংটা কি, আপনারা গেস করে পড়ে যাবেন। তো আপনারা যদি প্রথম বইটা এভাবে শেষ করতে পারেন আপনাদের মধ্যে কিন্তু একটা অ্যাকমপ্লিশমেন্ট কাজ করবে, এবং ওই অ্যাকমপ্লিশমেন্ট থেকেই কিন্তু আপনাদের মধ্যে সেকেন্ড বইটা পড়ার ইন্টারেস্ট ক্রিয়েট হবে। যারা আইএলটিএস এর স্টুডেন্ট আছেন তারা যদি এই 10টি বই পড়ে শেষ করতে পারেন, আপনারা দেখবেন যে আপনারা কিন্তু আইএলটিএস এর রিডিং প্যাসেজগুলো আগের থেকে আরো অনেক বেশি বুঝতে পারতেছেন, এবং আপনাদের স্কোর কিন্তু খুবই সহজেই অনেক আপগ্রেড হচ্ছে। এবং যারা জেনারেল স্টুডেন্ট আছেন তারা যদি 10টি বই কমপ্লিট করতে পারেন, দেখবেন আপনারা আরো অ্যাডভান্স লেভেলের বই পড়তে পারতেছেন, এবং আপনাদের মধ্যে কিন্তু একটা ইংলিশ স্টোরি বুক পড়ার নেশা তৈরি হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।